হাই গাইস, দেখো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে এটা আমার একটা অর্ডারের কাজ। তো দেখো আমার কাস্টমার আমাকে দিয়ে গেছে একটা নাইটি সেলাই করার জন্য। সেটাই আমাকে এই স্লিভটা অ্যাটাচ করতে হবে। তো দেখো নাইটির সাইডেই এই স্লিভটা অ্যাটাচ করে দেওয়া থাকে। তো এই স্লিভটা আমাকে খুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই সেলাইটা জাস্ট তোমরা একদম রাফ সেলাই দেওয়া থাকে, তোমরা ইজিলি ছুটিয়ে নিতে পারবে সেলাইটা। তো দেখো অনেক কিছু কিছু নাইটির ক্ষেত্রে কি হয়, স্লিভ দুটো অ্যাটাচ করা থাকে। আমি যেমনটা এখন দেখাচ্ছি ঠিক তেমনই স্লিভটা অ্যাটাচ করা থাকে। তো এরম হলে তোমরা মাঝখান দিয়ে সোজা কেটে নেবে, কেটে নিয়ে তারপরে দেন এটাকে ফোল্ড করে সেলাই করে নেবে। আর যেহেতু এটা আমার স্লিভটা অ্যাটাচ করা, দুটো একসাথে অ্যাটাচ করা ছিল না, আলাদা আলাদা করেই করা ছিল। আর এইদিকে দেখো আমাকে এটা আর সেলাইও করতে হবে না, যেহেতু এটা আমার পুরো একদম ধারের সাইডটা, তাই জন্য এটা আমার ফোল্ড করতে হবে না। তো দেখো এই স্লিভটাকে আমি মাঝামাঝি বরাবর পয়েন্ট আউট করে নিচ্ছি, কারণ এটা আমি শোল্ডারের সাথে, শোল্ডারের যে আমাদের মিডল পয়েন্ট তার সাথে আমি মিলিয়ে এটাকে সেলাই করব। তো দেখতেই পাচ্ছ এই নাইটিটা একটা প্রবলেম, এই নাইটিটা তোমার এখানে একবারে যে নাইটির পট্টিটা লাগানো আছে একবারে লাগানো আছে, এখান দিয়ে কিন্তু কাটা নেই। তো এরকম যদি তোমাদের সাথেও হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে আমাদের এই মিডল পয়েন্টটা যেই জায়গাটায় জয়েন্ট করা আছে সেই জায়গাটাকে কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ খুব কেয়ারফুলি কাটবে, যাতে আবার অন্য কাপড়ও কেটে না যায়। কারণ হালকা করে শুধু এই বিটটা কেটেই আমরা তারপরে সেলাইটা অল্প একটু করে খুলে নেব, যাতে হাতাটা সেট করার পরে আমাদের হাতাটা আবার অ্যাডজাস্টও করতে হবে, অল্টার করাতে হবে এক একজনের সাইজ মতো, হাতের মাপ মতো। তো দেখো আমি ছোটো কাঁচি দিয়ে এই সেলাইগুলো ছুটিয়ে নিচ্ছি। দেখো এইবার যে আমার শোল্ডারে যে মিডল পয়েন্ট আর আমি হাতার মধ্যে যেই স্লিভের মধ্যে যেই দাগটা আমি দিয়ে রেখেছিলাম মিডিলে, এই দাগটার সাথে আমি মিডিলের শোল্ডারের মিডল পয়েন্টটার সাথে মিলিয়ে তো আমি সেলাই করে নেব। তোমরা চাইলে একদিক সাইড থেকেও সেলাই করতে পারো, কিন্তু যদি এই মিডিল থেকে ধরে সেলাই করো তাহলে দুই দিকে হাতা তোমার শর্ট পড়বে না কখনো। তো দেখো আমি একটু রাফ একটা দাগ দিয়ে নিচ্ছি, যে অন্তত আমাকে এই 1/2 ইঞ্চি মতো করে রেখে তারপর আমাকে সেলাই করতে হবে। মানে আমি যেই দিকটা যেই অবধি দাগ দিচ্ছি, তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো, একটু কমও রাখতে পারো, কিন্তু 1/2 ইঞ্চিও মোটামুটি তুমি রেখে নিতে পারো। তো দেখো এটা আমি এখন সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার সেলাই করাটা হয়ে গেছে। ইভেন আমি এতে ডবল সেলাই দিয়ে নিয়েছি, যাতে ইজিলি ছুটে না যায়। কখনো হয় অনেক দিন পরে হয় নাইটি, যেহেতু সবাই রাফলি ইউজ করে, তো নাইটিতে সবসময় ডবল সেলাই দেওয়াটা মাস্ট। কারণ ডবল সেলাই দিলে নাইটি ছেঁড়ার প্রবণতাটা একটু কমে যায়। তো দেখো আমি স্লিভে ডবল সেলাই দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সেলাইটা কত সুন্দরভাবে বসে গেছে স্লিভের সাথে। তো এখন আমি এই নাইটিটাকে উল্টো করে
আমার কাস্টমারের যেই হাতার মাপ আছে সেই মাপ মতো আমি দাগ দিয়ে ওটাকে সেলাই করে নেব। তো দেখছো আমি নাইটিটা উল্টো করে নিয়েছি। এইদিকে কিন্তু আবার শোল্ডারের যে আমাদের মিডল পয়েন্টে যে সেলাইটা থাকে সেই সেলাইটাকে ভালো মতো ফলো করবে। সেই মিডিলের সেলাইটা বরাবরই কিন্তু ভাঁজটা করবে, যাতে হাতা একটু আপ অ্যান্ড ডাউন হলেও আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারি। তো দেখো আমি মিডিল বরাবর ভাঁজ করে নিয়েছি। তো আমার যেই কাস্টমারের হাতার মাপ ছিল তার ছিল 14 ইঞ্চ। তো 14 ইঞ্চের যদি আমরা হাফ করি সেটা হচ্ছে গিয়ে 7 ইঞ্চ। তো 7 ইঞ্চ বরাবর আমি একটা দাগ দিয়ে নেব চক দিয়ে। দেখতেই পেলে আমি দাগটা দিয়ে নিয়েছি। এবার দাগটা আমি নাইটির যে মেন সেলাই সেই সেলাইয়ের সাথে আস্তে আস্তে আমি মিলিয়ে দেব। এবার এই দাগ বরাবর আমি সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে সেলাইটা হয়ে গেছে। তো যেহেতু এটা রেডিমেড নাইটি হয় তো এর সেলাইগুলো অনেক রাফলি দেওয়া থাকে। তো একবার আমি হাতা থেকে নিচ অবধি এটাকে আমি পুরোটাই সেলাই করে দিয়েছি, যাতে আবার 1 মাস পরে কাস্টমারকে আবার নিয়ে আসতে যাতে না হয়। তো দেখতেই পাচ্ছ আমার পুরো অল সেলাই কমপ্লিট। তো এভাবেই তোমরা আবার দু সাইডের হাতা করে তারপর যদি চাও যে একবারে নিচ অবধি সেলাই করে দেবে তাহলে সেলাই করে দিয়ে দিতে পারো। তো দেখো আমার সেলাইটা কি সুন্দর সেটিং হয়ে গেছে। তো এভাবেই তোমরা ট্রাই করতে পারো। আর যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ততক্ষণ লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।